আসসালামু আলাইকুম। শুরুতে বলে নেই, আমার এই যে রেকর্ডেড ভিডিওটি এটি অনেকটা ক্যাজুয়ালি আমি রেকর্ড করছি। কারণ হলো, আমার এই ভিডিওটি রেকর্ড করার মূল উদ্দেশ্য হলো যে আমি আমার খুব কাছের কিছু লোক যারা প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করা। তারপরেও আমি এই ভিডিওটা যদি প্রয়োজন বোধ করি তাহলে আমার চ্যানেলে আমি পাবলিশ করে রাখতে পারি, কিন্তু তখন আপনি এলোমেলো বা অনেকটা ক্যাজুয়ালি দেখতে পারবেন। কারণ প্রফেশনাল টিউটোরিয়াল ওইভাবে আসলে চিন্তা করে এই ভিডিওটা আমি করছি না। তো প্রিমিয়ার প্রোর আমি প্রথম ইন্টারফেস নিয়ে একটু কথা বলবো, যে আমি একটা সফটওয়্যার থেকে শুরু করে ইন্টারফেস পর্যন্ত, সিকোয়েন্স ক্রিয়েট পর্যন্ত আমি এই বিষয়গুলোই আমার এই ভিডিওতে আমি দেখাবো যতটুকু হয় আর কি। তো আমি প্রথমে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করলাম। আপনাদের যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন করবেন, আর যদি ইনস্টল না থাকে বা আপনার কাছে যদি সফটওয়্যারটি না থাকে, এই সফটওয়্যার পাওয়ার সবচেয়ে ভালো উৎস হলো, বা আপনি কেনা ছাড়াও ব্যবহার করতে পারবেন, গেট ইনটু পিসি। এই ওয়েবসাইটটায় গিয়ে আপনি যদি সার্চের জায়গায় প্রিমিয়ার প্রো লেখেন তাহলে আপডেট ভার্সন সহ বেশ কয়েকটি ভার্সন ওখানে পেয়ে যাবেন, এবং ওখান থেকে ডাউনলোড করলে আপনার এটা ইনস্টল করতে বা ব্যবহার করতে কোনো রকমের ঝামেলা হবে না। মাত্র 4-5 মিনিটে আপনার ইনস্টল হয়ে যাবে, এরকমের খুব অল্প সময়, এবং আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আমি যখন প্রিমিয়ার প্রোটা খুললাম তখন আমার প্রাথমিক ইন্টারফেসটা এরকম আর দেখাচ্ছে। কারণ হলো, এখানে অনেকগুলো নাম দেখাচ্ছে, যে আমি যাদের কাজ করেছি সেই নামগুলো দেখাচ্ছে। তো আমি আসলে যদি নতুন ভাবে খোলা হতো তাহলে হয়তো এই নামগুলো থাকতো না, এখানে অন্য কোনো ছবি বা প্রিমিয়ার প্রো রিলেটেড কোনো কিছু বিষয় থাকতো। তো যাই হোক, আমি এখানের প্রজেক্টগুলো আমি এই প্রজেক্টটা নিয়েই ভিডিও টিউটোরিয়াল করতেছিলাম, কিন্তু কোনো কারণে কম্পিউটার শাটডাউন হওয়ার কারণে গত 6 মিনিট আগে এটা বন্ধ হয়ে গেছে, এবং আমি এটা ক্লোজও করে দিয়েছি। আমি এই প্রজেক্টে কাজ করব তার আগে একটু বিষয় একটু দেখিয়ে নেই। যদি আমার এই প্রজেক্ট না থাকতো আমি নিউ প্রজেক্টটা কীভাবে তৈরি করতাম। এখানে আমার দুইটা অপশন আছে। আমি এখন হোমে আছি, হোমের নিচে আরও দুইটা অপশন রয়েছে, প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার। এখানে নিউ প্রজেক্ট হয়, আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, অথবা আমি ওপেন প্রজেক্ট, আমার হাতে যদি কোনো প্রজেক্ট থাকে যেটা আমার কম্পিউটারে আছে সেটা আমি এখান থেকে ওপেন করতে পারবো। তো ধরে নিলাম যে আমার হাতে কোনো প্রজেক্ট নাই, আসলেই নাই, বা থাকলেও আমার এই রিলেটেড প্রজেক্ট না, ওটা অন্য কারোর প্রজেক্ট, এই জন্য আমি নিউ একটা প্রজেক্ট সিলেক্ট করব। এই জন্য আমি নিউ একটা প্রজেক্ট ওপেন করব। তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করলে পরা আমাকে প্রথম নিউ প্রজেক্টে যা যা দেখাচ্ছে, এখানে মাত্র অনেকগুলো অপশন দেখালেও আমার দুইটা অপশন একটু পরিবর্তন বা কাস্টমাইজ করতে হবে, অথবা আমাকে কাজ করতে হবে। প্রথমত এখানে একটা নাম দিতে হবে। তো আমি যে প্রজেক্টের কাজ করব, এখানে অনেকগুলো কাজ আছে। নব আইটি এই নামটি দিব, নব আইটি, সরি। এবং এইটার কোন জায়গায় যে সেভ থাকবে সেইটার পথটা আমি একটু দেখিয়ে দেব। এই যে ব্রাউজে চাপ দিলে পরে আমাকে নিয়ে যাবে। তো নব আইটি হচ্ছে আমার কম্পিউটারে, যদি আমি এখান থেকে দেখাই, এই যে ফ্রিল্যান্সির ভিতরে এই যে নব আইটি, এর ভিতরে আমার 4টা ফোল্ডার আছে, এর ভিতরে এই প্রজেক্টের ভিতর নব আইটি সেভ করা। তো আমি এটা এখানে সেভ করলাম, নব আইটি। তো আমি এখন যদি ওকে করি, এই যে আমার বলতেছে যে আগে আমার এই নামে একটা প্রজেক্ট ছিল, আমি এটা রিপ্লেস করব কিনা। তো আমি রিপ্লেস করে দিই অলরেডি। ওই যে আমি 6-7 মিনিট আগে কিন্তু এটা ক্রিয়েট করেছিলাম। তো আমি আরেকটি জিনিস দেখাবো বলে আমি একটু ক্যান্সেল করি, এর ভিতরে যাই, আমি আবার এখানে যাই, এখান থেকে একটু ব্যাকে আসি, যে আমার নব আইটি এর ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 4টা ফোল্ডার এখানে ক্রিয়েট করা। তো এটা আসলে মূল যে ইস্যু, এটা ফাইল ম্যানেজমেন্টের ভিতরে পড়ে অনেকটা। তো আমি যে কোনো প্রজেক্টের কাজ করতে গেলে আমি মোটামুটি এই 4টা ফোল্ডারই তৈরি করি, এবং এর ভিতরে আমি প্রয়োজনীয় জিনিসগুলো রাখি। যেমন এর ভিতর আমার প্রজেক্ট থাকে, সাধারণত আমি যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি তার প্রজেক্ট ফাইলটা এর ভিতরে থাকে। র ফাইল আছে, আমি যে ভিডিওগুলো নিয়ে কাজ করব তার র ভিডিওগুলো এখানে থাকবে।
এখানে রেঞ্জার ফাইল থাকবে। ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যে ফাইলটা রেঞ্জার করব সেই রেঞ্জার ফাইলটা আমি এটার ভিতরে রাখি। আর ভিডিও এডিট করতে গেলে যদি এক্সট্রা কোনো ফুটেজ বা ইমেজ লাগে সেই জিনিসগুলো আমি এই স্টক ফুটেজ অ্যান্ড ইমেজেস এই ফোল্ডারের ভিতরে আমি রাখি। এইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ আমার এমনও হয়েছে যে আমি 2 বছর 2.5 বছর পরে কোনো একটা ক্লায়েন্টের কাজ এত বছর আগে করেছি, তারপরে সে নক করার পরে শুধু আমার এই ফাইল ম্যানেজমেন্ট ঠিক থাকার কারণে আমি আগের এলিমেন্ট আগের সব কিছু দিয়ে কিন্তু তাকে আবার খুব সহজে কাজ করে দিতে পারছি। যদি আমার এগুলো সব একটা জায়গায় থাকতো, পরবর্তীতে আমি একটা ফোল্ডার করতেছি তার ভিতর রাখতেছি বা এক ফোল্ডার থেকে আর এক ফোল্ডারে রাখতেছি, তাহলে কিন্তু আমার ওই প্রজেক্ট ফাইলের ভিতরে অনেক ফাইল মিসিং হয়ে যায়। তো টোটালি এই জিনিসটা আসলে তখন কার্যকর থাকতো না, আমার নতুন করে আবার অনেক কিছুই করা লাগতো। এই জন্য ফাইল ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি কিসের ভিতরে কি রাখতেছি। যে এখানে আমি যদি দেখাই, আর একটু ব্যাকে এসে যদি দেখাই, আমি এই যে আমি যার কাজ করি যেভাবে করি প্রত্যেকটা জিনিস এখানে আমার ওইভাবে সেভ করা আছে। এই যে একজন ডক্টর, এর ভিতরে আমার সব কিছু এভাবে সেভ করা আছে। এখানে আমার একটা বাড়তি আছে এলিমেন্ট বলতে ওই ডক্টরের যত রিলেটেড জিনিস, যেমন ইন্ট্রো আউট্রো লয়ার থার্ড হটলাইন নাম্বার বা চেম্বার নাম্বার, এই জিনিসগুলো আমার এর ভিতরেই করা আছে, কারণ এগুলো প্রত্যেকটা ভিডিওতেই একই জিনিসগুলো যাবে। তো এরকমের আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমের, যেমন ইসের ভিতরে আমি এইভাবেই কিন্তু সেভ করে রেখেছি, যাতে আমার পরবর্তীতে ফাইলগুলো উল্টোপাল্টা না হয়ে যায়। তো আমি ফ্রিল্যান্সিংয়ের ভিতর নব আইটি, এর ভিতর আমার প্রজেক্ট আগেই সেভ করে রেখেছি। এই যে সেভ করি না, এই যে করব, এই যে আমি রাস্তা দেখিয়ে দিয়েছে, নাম দেখাই দিলাম। এবার আমি যদি অপেক্ষা করি তাহলে আমার একটা প্রজেক্ট বলতেছে রিপ্লেস করবো কিনা, আমার আগেও করা ছিল, আমি বললাম যে হ্যাঁ রিপ্লেস করব। রিপ্লেস করলে আমার এরকমের একটা ইন্টারফেস এসেছে। তো এই ইন্টারফেস সম্পর্কে আমি একটু বলি। এখানে কিছু অপশন আছে, যেমন এডিটিংয়ের বিভিন্ন অপশন। এখন আমি আমার একটা কাস্টমাইজ ওয়ার্ক স্পেসের ভিতরে আমি আসি, যেটা আমি এইভাবে কাজ করতে পছন্দ করি। এখানে আমার এটা প্রোগ্রাম প্যানেল, এটা টাইম লাইন, এটা প্রজেক্ট প্যানেল। তো এই বিষয়গুলো এরকমের রেখে আমি কাজ করতে, এখানে আছে অডিও ভলিউম লেভেল। তো এইভাবেই কাজ করি আমি মূলত। কিন্তু আমি ইচ্ছা করলে পরে এখানে বিভিন্ন এই যে অপশনগুলো আছে, যেটার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে ওয়ার্ক স্পেস বা তার ইন্টারফেস শো করবে। আমি যদি লার্নিংয়ে যাই একরকমের দেখাচ্ছে, অ্যাসেম্বলিতে যাই একরকমের, কালার কারেকশন একরকমের, কালার কারেকশনে যেটা দেখাচ্ছে মোটামুটি আমি যেটাই কাজ করি এরকমেরই, এডিটিংয়ে একই রকমের। বা এক একটা জায়গায় যখন অডিওতে যাচ্ছি তখন আর এক রকমের দেখাচ্ছে, এখানে অডিওকে প্রাধান্য দিচ্ছে। তো এরকমের প্রত্যেকটাই জায়গায় এই যে আমার ইয়েতে আমি যেটা বা ক্লিক বাসও যদি করি, আমি ক্লিক বাসও আমার কাস্টমাইজ একটা ওয়ার্ক স্পেস আমি এইটাই করি, মূল্যায় করি। অথবা সবচেয়ে সহজ হয়েছিল আমি এডিটিংয়ে করি, যেটা ডিফল্টভাবে থাকে আমি এরকম করে নিয়েছি। এখন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আমি আবার বলি, আমি একটা নিউ প্রজেক্ট তৈরি করছি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করে জাস্ট একটা নিউ প্রজেক্ট তৈরি করছি। আর এখানে একটা সফটওয়্যারের একটা ইন্টারফেস এসেছে, কিন্তু আমার এডিটিং করার মতো বা এখানে দেখার মতো কিন্তু এখন কিছুই তৈরি হয়নি, কিন্তু সেগুলো আমি কিভাবে তৈরি করব ততটুকু দেখাবো। এখন তার আগে একটা বিষয় বলি, যে এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, আমরা যারা নতুন কাজটা শুরু করছি বা করতেছি বা কাজ শিখতে যাচ্ছি, যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণে ভুল করে টান লাগে বা এদিক ওদিক করে এরকমের উল্টাপাল্টা হয়ে যায়। এই যে উল্টাপাল্টা হয়ে গেলো, এটা এদিক চলে গেল, এরকমের মানে কোনো কিছুই ঠিক নাই। এখন আমি একরকমের ইন্টারফেসে একটা আদর্শ ইন্টারফেসে কাজ করতেছি বা ওয়ার্ক স্পেসে, কিন্তু এখন এটা উলট পালট হয়ে যাওয়ার কারণে অনেক সময় তো অনেকখানি কাজ হয়ে গেছে, কিন্তু কোনটা কোথায় চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এখানে না ঘাবড়িয়ে সবচেয়ে সহজ পদ্ধতি আসলে, যেহেতু আমি একটা সেভ করা ওয়ার্ক স্পেসে কাজ করতেছি, তো ওয়ার্ক স্পেসের যে কোনো ধরনের পরিবর্তন আনতে চাইলে আমরা এখান থেকে যেরকমের কিছু কিছু অপশন আনতেছি, এই যে উইন্ডোজ অপশনে যায়, এই যে টুলবারে উপরে টুলবারের উইন্ডোজ অপশনে ক্লিক করলে ওয়ার্ক স্পেস, এখানে আবার অনেকগুলো অপশন আছে। তো আমি এডিটিংয়ে এডিট করতেছিলাম, কিন্তু তার ভিতরে আমি কোনো কারণে আমার যে অপশনগুলো আছে ইন্টারফেসে সেগুলো উল্টাপাল্টা করে ফেলেছি। আমি চাচ্ছি যে আমার আগের অপশনগুলোতে ফিরিয়ে আনো, মানে আমি অনেকটা কান্নাকাটি করতেছি সফটওয়্যারের কাছে, আমি বুঝিনি শুনিনি, তুমি আমার যে রকমের ছিল ওরকমের করে দাও।
তো এক্ষেত্রে কী করব, এই যে রিসেট টু সেভ লেআউট, আমার যে সেভ করা আছে যে লেআউটটা, আমি চাচ্ছি যে আমাকে ওই রকম রিসেট করে দাও, আমি জানি না, কোনো কিছু বুঝি না, আমার যা ছিল তুমি তাই করে দাও। তো এই যে এখানে ক্লিক করার পরে আবার আমার যেরকমের ছিল আমাকে সেরকম করে দিয়েছে। না, সেরকম করে দেয় নাই, কিছুটা পরিবর্তন, অর্থাৎ এই ইন্টারফেসটা মনে হয় এভাবেই সেভ ছিল, যে আমাকে এই জিনিসগুলো আসলে আমার এখানে লাগে না। তো আমি এই জিনিসটা আবারও একটু করে দেখাই, যে আমি যেরকম শুরু করছিলাম আসলে আমি ভেবেছিলাম যে ওইভাবে ওয়ার্ক স্পেসটা সেভ করা, এই জন্য আমি রিসেট করেছিলাম, কিন্তু ওয়ার্ক স্পেসটা ওইভাবে সেভ করা না, কিন্তু এইখানে যেভাবে সেভ করা এটা আসলে কাজ করে খুব এলোমেলো, যেমন আমার যেগুলো লাগবে না সেগুলো এখানে আছে, এবং আমার যেখানে যেটা লাগবে সেখানে সেটা নাই। আমি চাচ্ছি যে এখানে আমার কিছুই না থাকুক, এখানে আমার কার্যকর যে অপশনগুলো আছে সেগুলো থাকুক, আর এইটা বাম দিকে সরে যেয়ে আমার টাইম লাইনটা একটু জায়গাটা বাড়ুক, যাতে আমি একটু নড়ে সরে কাজটা ভালোভাবে করতে পারি। তো আমার এখানে যে যে জিনিসগুলো আছে, আমার সোর্স এটা লাগবে না, ইফেক্ট কন্ট্রোল এটা লাগবে, অডিওর এটা লাগবে না, মেটাডেটার এটা লাগবে না, আমি এগুলো কেটে দিলাম। আমার এই যে উপরে আর একটা জিনিসই লাগবে, সেটা প্রজেক্ট। এই যে আমি প্রজেক্টটা এখানে নিলাম, না শুধু একটা না, আর একটা লাগবে আমার ইফেক্ট। এখানে আমার তিনটা জিনিস হলেই আনাপ, প্রজেক্ট, ইফেক্ট, ইফেক্ট কন্ট্রোল। এই যে ইফেক্টটা এখানে আছে, আমি এটা টাইনে এখানে নিলাম, আর এইগুলোর একটাও আমার লাগবে না, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এডিট করতে গেলে এগুলোর আসলে প্রয়োজন আহামরি নাই। আমি যখন এখানে এই যে শেষটা ডিলিট করে দিলাম, এই যে এইগুলো বামে যে একটা বড় জায়গা আমাকে তৈরি করে দিল এডিটিং এর। এখন আমি চাচ্ছি যে আমি যতবারই আসি আমি এই লেআউটে এই ইন্টারফেসে কাজ করতে চাই, তখন আমি কিন্তু এটা সেভ করে রাখতে পারবো। এই যে উইন্ডোজে যে ওয়ার্ক স্পেস, উইন্ডোজে ওয়ার্ক স্পেসে যায় আমি এটা চাচ্ছি সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, আমি এটাকে সেভ করে রাখবো একটা নাম দিয়ে। সাপোজ এটাকে আমি নাম দিলাম আমার নামে লিখে রাখলাম মুরাদ, এই নাম লিখে রাখলাম, যে এরকম এই যে নতুন একটা ওয়ার্ক স্পেস কিন্তু যুক্ত হয়েছে। এখন আমি এইটাই গেলে এক রকমের, এইটা একই রকম, জাস্ট এইটা ইয়েতে আছে, মানে এই অপশন যায়, এই যে আমি যদি যাই এইটা আর এইটা একই রকমের, এই যে একটা এইখানে বড় আর ছোট, ক্লিক বাজে গেলেও মোটামুটি একটু পার্থক্য আছে। এই পাশে কতগুলো অপশন আছে, তবে এই অপশনগুলো লাগবে। সেই লাগাটা আসলে যখন আমাদের অন্য অপশন যেমন এইটাই যদি লাগে, তখন অটোমেটিক্যালি আমরা তখন নিয়ে নিব না, কীভাবে আনতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। তো টোটালি এই হচ্ছিল আমার ইন্টারফেস। কোনো কারণে উলট পালট হয়ে গেলে আমরা যদি এইটাই, যদি আমি এইটা সেভ করে নিয়েছি আমার নামে, মনে করি যে এইটাই আমি কোনো কারণে হাত লাগিয়ে এরকম হয়ে গেছে, বা আরও বড় ধরনের এলোমেলো হয়ে গেল, এখন আর আমি সফটওয়্যারের আসল যে চেয়ারায় কাজ করি সেই চেয়ারা বুঝতেছি না, এটা আমি কী করব, এই যে উইন্ডোজ, তারপরে ওয়ার্ক স্পেস, আমি চাচ্ছি সেভ, এই যে সেভ রিসেট টু সেভ লেআউট, এই যে আমি দিলাম, এবং এই যে আমি যেভাবে রেখেছিলাম সেইভাবে আমি এইটাই কাজ করতে কমফোর্ট ফিল করি। এখন আমি এই পর্যন্ত আসতে কি কাজ করেছি, মূলত এইগুলো আমি শিখলাম যে উল্টো পাল্টা হয়ে গেলে কী হয়। আমি মূলত সফটওয়্যারটা খুলেছি, খোলার পরে একটা প্রজেক্ট নিয়েছি, প্রজেক্টের নাম দিছি, এবং প্রজেক্ট কোথায় সেভ হবে সেই জিনিসটা করেছি। ওইখানে ফাইল ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, সেটাও আলোচনা করেছি। তারপরে আবার আমি সফটওয়্যারে এসে সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করেছি। এখানে টুলস, এখানে কতগুলো ওয়ার্ক স্পেসের অপশন আছে, আমি যে অপশনে কাজ করে কমফোর্ট ফিল করব সেই রকমের একটা ওয়ার্ক স্পেস নিয়ে আমি কাজ করবো, এডিটিং মোডে কালার বা ইফেক্ট এরকম, বা অথবা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারি। যেমন আমি এখানে অলরেডি তিনটা বানিয়েছি, একটা ক্লিক বক্স, একটা মোল্লা, একটা আমার নামে, এই যে তিনটা বানিয়েছি। এখন কথা হলো যে সবই হয়ে গেল আমাদের এই পর্যন্ত, একটা প্রজেক্ট নিলাম কিন্তু আমাদের এডিট করার মতো কোনো কিছু নাই, আবার টাইম লাইনে কোনো কিছু নাই। এখানে বলতেছে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স, যে একটা সিকোয়েন্স তৈরি করার জন্য আমাকে একটা ভিডিও এখানে ড্রপ করে ফেলতে বলতেছে, তাহলে আমি আমার এডিটিংয়ের যে কার্যক্রম সেটা শুরু করতে পারবো। তার আগে সিকোয়েন্স নিয়ে একটু কথা বলি। প্রজেক্ট আর সিকোয়েন্সের ভিতরে পার্থক্য কী, আমরা অনেক সময় প্রথম দিকে এই জিনিসগুলো আসলে মনে রাখতে পারি না।
একটা প্রজেক্ট আমি কিভাবে সেভ করলাম সেটা আমি দেখালাম, যে একটা প্রজেক্ট নব আইটি, আমার কাছে একটা প্রজেক্ট নব আইটির যত কাজ। এখন নব আইটি আমাকে বিভিন্ন রকমের ভেঙে ভেঙে কাজ দেবে, একজনের কাজ আর একজনের কাজ এরকমের। এই প্রত্যেকটা লোকেরই কাজ আমার কাছে, আবার এইটাকে আমি আলাদা আলাদা করে এইখানে সেভ করে রাখবো। এই যে এখানে যে আলাদা আলাদা করে রাখা, একটা একটা প্রজেক্টের ভিতরে একাধিক সিকোয়েন্স থাকে। এখন এই সিকোয়েন্সটা আসলে এখানে আলাদা আলাদা করে আমি এডিট করতে পারবো, বা একটা ফোল্ডারের মতো আমি ব্যবহার করতে পারবো। এখন সিকোয়েন্সটা কোত্থেকে নিব? সিকোয়েন্সটা দুইভাবে নেওয়া যায়। একটা হলো এখান থেকে নিউ, এই যে নিউ, সরি প্রজেক্টের ভিতরে, এই যে প্রজেক্টের ভিতরে থাকা অবস্থায় আমি যদি নিউতে চাপ দেই, এই যে নিউ আইটেম সিকোয়েন্স আমি এখান থেকে নিতে পারবো। প্রজেক্টের ফাঁকা জায়গা, এই যে এখানে ফাঁকা জায়গা ক্লিক করে নিউ আইটেম, তারপরে সিকোয়েন্স, এখান থেকে আমি নিতে পারবো। এই যে এখানে কিছু সেটিং আছে, কিছু আমি ডিফল্টভাবে সেভ করে রেখেছি, তবে আমাদের 1920 1080 অথবা 1080p যেটা বলে সেই ফরম্যাটে, অর্থাৎ ফুল এইচডিতে আমরা ভিডিও করব। আমি আগে পরে এই ফরম্যাটে করেছি, এই জন্য আমাকে সেটাই শো করছে। আবার যদি এরকমের ফরম্যাট না থাকে, আমরা বিভিন্ন জায়গা থেকে এটা ওভাবে নিতে পারবো। যেমন এই যে ভিআর থেকে নিতে পারবো, না ভিআর থেকে না, আমরা যেটাই করি এই যে 1080p 24 ফ্রেম, বা এইখান থেকে দেখে নিতে পারবো। এটা আসলে আমি যদি শুরু থেকে বলি এরকম মনে থাকবে না, বারবার আমরা এইটাকে বিভিন্ন ভিডিওতে বলবার এটা মনে পড়বে। এই যে রেড 3G, এখানেও এরকমের অনেক অপশন আছে। 1K 1080p আছে, 1K আছে, 2K 3K, বা এরকমের যে ইয়েগুলো আছে, আমরা এই অপশনগুলো নিয়ে কাজ করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এই যে রেজুলেশন কত হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ভিডিওর কত হবে, এখানে এখন যে রেজুলেশন অনুযায়ী এই যে 1920 1080 হবে, কিন্তু আমার অনেক ক্ষেত্রে পরিবর্তন করা লাগতে পারে এইটা। তো সেইটা পরিবর্তনের জন্য সিকোয়েন্স প্রি সেটিংয়ের পরের যে অপশনটা আছে সেটিং, আমি এই সেটিংয়ে যাবো। এই সেটিংয়ে গেলে পরা এখানে ফ্রেম সাইজের দুইটা অপশন আছে, একটা আসলে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। এখানে যদি আমি পরিবর্তন করি তাহলে সেই পরিবর্তনটা আমার সিকোয়েন্সের ভিতরেই হবে। তো আমি সাধারণত পরিবর্তন করব না, এখানে 1080 1920 এই ফ্রেম রেটে আমি ফুল এইচডিতে আমার ভিডিওটা করবো, এই জন্য আমি ওকে দিলাম। তাহলে ওকে দেওয়ার আগে আরেকটা কাজ করি, এইটা ছিল কি, যে আমি কি নামে এই সিকোয়েন্সটা করব তার একটা নাম দিতে হবে। তাহলে আমার প্রজেক্ট আসলে নব আইটি, আর সিকোয়েন্স দিব আমি এই ভিডিওটার নাম। আমি এখন যেটা করব, ডক্টর, আমি কোড তৈরি করার চেষ্টা করি, সংশ্লিষ্ট ব্যক্তি ডক্টর বা যার কাজ করি আমি, যে আর ডক্টর দিয়ে আবু সাইদ ডক্টরের নাম, তারপরে এটা আসলে আমি ফেব্রুয়ারিতে করতেছি, ফেব্রুয়ারি, তারপরে ভি আন্ডার স্কোর দিব V01। এই যে আমি একটা নাম দিলাম, অথবা ডক্টর আবু সাইদ, অথবা অন্য যে কোনো নামে দিয়ে কিন্তু এটা করা যেত। আমি এটা আমার বিভিন্ন হিসাব নিকাশ ঠিক করার জন্য আমি মোটামুটি একটা কোড ব্যবহার করি, যে কোডের ভিতরে সব কিছুই বোঝায়। ডক্টরের নাম বোঝায়, তারপরে কোন মাসে করতেছি, সেই মাসের কত নাম্বার ভিডিও ওনার করতেছি, এরকমের বিষয়গুলো বোঝায়। তো আমি ওকে করলাম। এই যে আমার একটা ইন্টারফেসে কিন্তু অলরেডি আমার টাইম লাইন চলে এসেছে, এবং সোর্স মনিটর, প্রোগ্রাম মনিটর কিন্তু চলে আসছে। তো এখন আমার কাজটা হবে কি, যে এখানে আমি ভিডিওটা আনবো। এখন ভিডিওটা কই আছে, ভিডিওটা আছে কোথায়, আমি দুইভাবে আনতে পারি। এখান থেকে একরকমের এই যে ইম্পোর্ট, এরকমের আনতে পারি। আর একটা ছিল যে আমি ভিডিওতে গিয়ে, যে আমি এখানে ক্লিক করার পর আমার ফোল্ডারগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ফোল্ডারগুলো খুলেছে আমার বাম পাশে। আমার যেহেতু দুইটা মনিটর, বাম পাশের মনিটরে খুলেছে, এবং ওখানে দেখাও যাচ্ছে যে আমি যে ভিডিওটা আনবো সেখানে আছে। কিন্তু আমি এভাবে দেখাচ্ছি না, বা দেখাবো না যে টেনে আনি এই জায়গায় ছেড়ে দেওয়া। তো আমি এইখান থেকে যদি দেখাই যে এই অপশনটা ব্যবহার করব, অথবা এখানে প্লেস নামে একটা অপশন থাকার কথা, এই যে এখানে ইম্পোর্ট ফাইল, এখান থেকেও আমি ইম্পোর্ট করতে পারবো। অথবা শর্ট কি কন্ট্রোল I দিলেও আমি ওই ভিডিওটা এখানে আনতে পারবো। আমি এখানে যে ইম্পোর্ট নব আইটি প্রজেক্ট, ফ্রিল্যান্সিং নব আইটি প্রজেক্ট, আমার এর ভিতরে কোনো ফাইল নাই। ফাইলটা আমি আগেই রেখে দিয়েছিলাম। সেটা হলো এই যে হসপিটাল
নব আইটি ডক্টর আবু সাইদ, ডক্টর আবু প্রথম থেকে আবু সাইদ, এই যে একটাই ভিডিও আছে এখানে এটা। তো আমি এটা এখানে একটু কাজ করবো, এই ভিডিওটা আমি নিয়ে রাখবো, একটু সরিয়ে রাখতেছি। যেমন আমি এখানে তো আমি আর কাজ করতেছি না, আমি চাই যে নব আইটির কাজগুলো এখন থেকে এই জায়গা হোক। তো এইখানে আমি তৈরি করছি নব আইটি, এই জায়গায় আর একটু ভুল হয়েছে, যে সেটা আসলে আমি ডক্টরের নাম লেখে নাই, কিন্তু নব আইটির ভিতরে ডাইরেক্ট এতগুলো জিনিস করছি, কিন্তু আমার একটা ফোল্ডার ছিল ডক্টরের নাম, তার ভিতরে ওই ফোল্ডারগুলো থাকবে ডক্টর আবু সাইদ। এখন এই যে প্রজেক্টের ভিতরে আমি আগে সরি র ফাইলের ভিতরে আমি ভিডিওটা রেখে দিই আগে। এই যে ভিডিওটা আমি রেখে দিলাম, এই ফাইলটা একটু বড় তো প্রায় 8 জিবির কাছাকাছি, এই জন্য একটু হয়তো সময় লাগতে পারে। আমি এটা করার কারণ হলো যে কোনো কারণে আমি এখন ভিডিওটা এক ফাইলে রেখে এখানে এডিট করতেছি, কিন্তু ভবিষ্যতে ওই ফাইলটা যদি কোনো জায়গায় ওইখান থেকে সরে যায় বা অন্য কোনো ফোল্ডারের ভিতরে আমি নিয়ে রাখি, তাহলে কিন্তু এই প্রজেক্ট এই সিকোয়েন্স থেকে ওই ভিডিওটা কিন্তু মিসিং হয়ে যাবে, আর তখন খুঁজে আনতে হবে, বা আমি যে এডিটিংয়ের কাজগুলো করেছি সেগুলো থাকবে না, নানা রকম ঝামেলা হইতে পারে। এই জন্য ফাইল ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন আমার এই ফাইলটা র ফাইলের ভিতর চলে আসছে, কিন্তু এই 4টা প্রজেক্টই আমার দরকার ছিল, এই 4টা ফোল্ডারই আমার দরকার ছিল এই আবু সাইদের ভিতর থাকা, আমি আবু সাইদের ভিতর ছেড়ে দিছি। অর্থাৎ আমি ফ্রিল্যান্সিং নব আইটির ভিতরে থাকলে, কারণ এখানে আরও ডাক্তারের নাম আসবে, প্রত্যেকের এরকমের আলাদা আলাদা 4টা করে ইয়ে থাকবে। তো এখন আমি একটু বেরিয়ে এসে আবার বলি যে আমি এতক্ষণ যেটা করছি, যে আমি চাচ্ছিলাম যে আমার প্রিমিয়ার প্রোতে একটা ভিডিও আনি এডিট করার জন্য, সেটা আমি কয়েকভাবে আনতে পারি, ইম্পোর্ট করতে পারি। এখানে চাপ চাপ প্রেস করলে বা ক্লিক করলে, আমি এই যে ইম্পোর্ট অপশনে ক্লিক করলে পরা, তখন ছিল আমি ডাইরেক্ট আমার কম্পিউটারে চলে যাই, মাই কম্পিউটার বা দিস পিসিতে চলে যাই। দিস পিসি কই আছে এই জায়গা, দিস পিসিতে এই যে ফ্রিল্যান্সিংয়ে আমি পেয়ে গেছি। তো এর ভিতরে নব আইটির ভিতরে আবু সাইদ, তার ভিতরে র ফাইল আছে। এটাকে আরেকটু ম্যানেজ করবো, এটাকে আমি ফেব্রুয়ারি 25 লিখে দিই, কারণ ভবিষ্যতে আরও বিভিন্ন মাসে আর ভিডিও আসতে পারে। ফেব্রুয়ারি 2025 ভিডিওটা আমি এখান থেকে নিব, যাতে আর ভবিষ্যতে নাড়ানাড়ির কোনো প্রয়োজনই না হয়। এই ফেব্রুয়ারি 2025 আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে যে ওপেন করলে পরে ভিডিওটা আবার কিন্তু প্রিমিয়ার পড়তে আপলোড হয়ে গেছে। এবার আমি যদি টেনে এই ভিডিওটা এই টাইম লাইনে ছেড়ে দেই, ও বলতেছে যে ভিডিও কিপ এক্সিস্টিং সেটিং, আমার এখানে যে রেজুলেশনে সেটিং করা আছে আমি এইটাই রাখবো, নাকি চেঞ্জ সিকোয়েন্স সেটিং, অর্থাৎ আমার এইখানের যে সিকোয়েন্স নিয়ে এবং ভিডিও সেটিংয়ের ভিতর কিছু পার্থক্য আছে, যার কারণে ও আমাকে এটা শো করতেছে যে আমি কি ভিডিওর অনুযায়ী রাখবো এই সিকোয়েন্সটা, নাকি সিকোয়েন্স যেরকমেরই আছে এরকম থাকবে, ভিডিওর মতো আসে থাকুক। তো আমি বলতেছি স্কিপস এক্সিস্টিং সেটিং, যেটা আমার আছে এটাই থাকবে, কিন্তু এর সাথে অনেকটা মেলে নাই। যেমন এই যে মাথাটা বের হয়ে আছে, কারণ হলো এই ভিডিওটা শ্যুট করা 4K-তে, আর আমি সিকোয়েন্স নিয়েছি ফুল এইচডিতে, যার কারণে ছবিটা একটু স্বাভাবিকভাবে ভিডিওটা একটু চারপাশে বড় হয়ে চারপাশ দিয়ে বের হয়ে গেছে। এইটা সমাধান করা যায়, হয় আমি কন্ট্রোল প্যানেল থেকে এই যে সিলেক্ট করে এইটাকে এই যে স্কেল করে, হালকা স্কেল করে এটাকে এরকম করতে পারি, কিন্তু সেটা ঠিক হবে না। এইটা করণীয় যা সেটা হলো, সেটা হলো যে আমি যদি এই সিকোয়েন্সের উপর সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তার ভিতরে নিচের দিকে স্কেল টু ফ্রেম, এই যে স্কেল টু ফ্রেম সাইজ, এখানে ক্লিক করলে আমার রেজুলেশন অনুযায়ী ওই ভিডিওটাকে বসিয়ে নিচ্ছে তার ভিতরে, মনিটরের ভিতরে। তো এই যে আমার ভিডিও চলে আসলো, এখন কাজ হলো এই ভিডিওর কাটাকাটির কাজ। আমি যেহেতু ইন্টারফেস নিয়ে কথা বলতেছিলাম, আর একটা কথা এখানে বলে রেখে আমি এটা বলে ভিডিওটা শেষ করে দিব। সেটা হলো, কোনো কারণে আমি যে মাপের ফ্রেমটা নিয়েছি এখানে রেজুলেশনের,
হঠাৎ করে কোনো কারণে পরিবর্তন করা লাগতেই পারে। সেক্ষেত্রে আমরা সেই পরিবর্তনটা থেকে করব, সেই পরিবর্তনটা করব আমরা এই যে উপরের দিকে যে টুলবার আছে তার ভিতরে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে ক্লিক করলে এখানে সিকোয়েন্স সেটিং, এই সিকোয়েন্স সেটিং থেকে কিন্তু আমরা এইটার রেজুলেশন, ফ্রেম রেট এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারি। তো এইটাই সিকোয়েন্সে কোনো ধরনের সেটিং বা পরিবর্তন থাকলে আমরা সিকোয়েন্স সেটিংয়ে চলে যাব। আমার আপাতত কোনো পরিবর্তন নাই, এই জন্য আমি ক্যান্সেল করে দিলাম। তো এই হলো একটা সফটওয়্যার প্রিমিয়ার প্রো ওপেন থেকে শুরু করে সেখানে ভিডিও ইম্পোর্ট করা পর্যন্ত, এটা এই পর্যন্তই থাকবে। আমি আবার বলি, আমি প্রথমে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করেছিলাম এবং সেখানে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছিল যে আমি এখানে আগের যে প্রজেক্টগুলোর কাজ করেছিলাম সেই অপশনগুলো দেখাচ্ছিল, অথবা আমাকে নিউ প্রজেক্ট নিতে বলতেছিল, অথবা আমার যদি কোথাও কোনো প্রজেক্ট থাকে সেটা ওপেন প্রজেক্ট হিসাবে ওপেন করতে বলতেছিল। আমি একটা নিউ প্রজেক্ট নিয়েছি, নিউ প্রজেক্ট নিয়ে ওই প্রজেক্টে একটা নিরাপদ জায়গায় সেভ করে রাখতে যেয়ে আমি ওখানে দেখিয়েছি যে ফাইল ম্যানেজমেন্ট কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ওখানে চারটা ওই সংশ্লিষ্ট ডক্টরের নাম লিখে বা সংশ্লিষ্ট ক্লায়েন্টের নাম লিখে তার ভিতরে চারটা ফাইল করেছি। চারটা ফাইলের ভিতরে ছিল একটা প্রজেক্ট, একটা এলিমেন্ট, আর একটা রেঞ্জার, আর একটা স্টক ফুটেজ ও ইমেজ। তো আমি প্রজেক্টের ভিতরে আমার এই ফাইলটা সেভ করে রেখে এসেছি। সেভ করে রাখার পরে আমি এখানে ফাইল যে ভিডিওটা এডিট করব সেইটাকে এখানে সফটওয়্যারে ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পরে আমি এটা টেনে টাইম লাইনে নিয়েছি। টাইম লাইনে নিতে গেলে যে সমস্যা যায় পড়তে হয় সেটা হলো ভিডিও সেটিংয়ের সাথে যে প্যারামিটারগুলো যদি আমার নেওয়া সিকোয়েন্সের সেটিংয়ের মিল না থাকে তাহলে তাকে একটু, এই যে অনেকটা, এই যে আবার এখানে কিক মারা স্কেল টু ফ্রেম সাইজ নিয়ে আমি এটা ঠিক করেছি, আরও অনেকভাবে ঠিক করা যায়, তবে এটা আদর্শ পদ্ধতি। তো আমি এই যে শুরু থেকে সফটওয়্যার খোলা থেকে একটা ভিডিও কিভাবে সফটওয়্যারে আনতে হয় সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম মোটামুটি পুরোটাই। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এর ভিতরে, তাহলে আপনারা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন। আমি পারলে সংক্ষেপে করে ওইটা উত্তর দিব, অথবা আবার নতুন করে ভিডিও করে তার ডিটেলস দিয়েও আমি আবার উত্তর দিব। আমরা পরবর্তী ভিডিওতে এখান থেকে শিখবো যে একটা ভিডিও কিভাবে ট্রিম করতে হয়, অর্থাৎ অবাঞ্ছিত যে জায়গাটুকু আমাদের দরকার না, কোনো জায়গায় রিপিট হয়, কোনো জায়গা কথা বেঁধে যায়, এই জিনিসগুলো কিভাবে ট্রিম করে, একটা ভিডিও কিভাবে ট্রিম করে আমরা আগামী ভিডিওতে শুধু এই ট্রিমটা নিয়েই কিন্তু দেখব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক করতে পারেন। আমি চেষ্টা করব যে আমার জানার ভিতরে যতটুকু আমি সেই জানি সেটা আপনাদের সাথে শেয়ার করতে।